হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলোর ভাইটাল আপডেশন, পিএসসি এক্সাম ডেট এবং রেজাল্ট এবং আনসুটেবল লিস্ট পাবলিশ করেছে, আমরা দেখে নেব। এর সাথে সাথে ইউপিএসসি ইম্পর্টেন্ট রেজাল্ট বেরিয়ে গেছে এবং ইন্টারভিউ অর্থাৎ পিটি শিডিউল প্রকাশ করা হয়েছে, আমরা দেখব। এর সাথে সাথে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন অ্যাডমিট কার্ড এবং সিজিএল স্কিল টেস্টে টাইম টেবিল দিয়ে দিয়েছে, আমরা দেখে নেব, এবং অ্যাডমিট কার্ডের লিঙ্ক। তার সাথে সাথে অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার ফায়ার অপারেটর এবং ডাব্লিউবিপি প্রেজেন্ট স্ট্যাটাস কী এবং কী হতে চলেছে, আমরা দেখে নেব। স্যাটের কজ লিস্ট চলে এসছে এবং একটা কথা বলে দিই, এবং অনেক ক্যান্ডিডেট বলছে স্যার আমরা যেন খুব গুড নিউজ পাই, এবং সত্যি করে স্যার জয়েনিংটা এবার হয়ে গেলে ভালো। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো রেলিভেন্ট নিউজ বা অফিসিয়াল নিউজ ছাড়া সিএসপি দেয় না। অবশ্যই সিএসপি পার্সোনালি এবং হার্টফুলি চায় যে জয়েনিং তাড়াতাড়ি হয়ে যাক, সেই জন্যই রেগুলার আপডেট প্রকাশ করে দেয়, কিন্তু অফিসিয়াল আপডেট যা আসে সেগুলো তো দিতেই হবে। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো, সেইটাই তুলে ধরে অবশ্যই আমরা দেখে নেব কজ লিস্ট এবং কী প্রেজেন্ট স্ট্যাটাস এবং ফুড এসআই রিলেটেড কী হতে চলেছে, সব কিছুর একসাথে। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি যা যা জিনিস দেখাই, রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ এবং রেজাল্ট, সব কিছুর বিস্তারিত পিডিএফ দিয়ে দিই। যারা এখনও জয়েন হয়নি, সিএসজির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, জয়েন করে যাও। অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আগে আমরা পিএসসির অফিসিয়াল আপডেশন দেখবো, তারপর ইউপিএসসি দেখবো এবং বাদ বাকি যা আছে দেখবো, তারপর স্যাটের অফিসিয়াল আপডেশন দেখবো এবং কী হতে চলেছে। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, সব কিছু বুঝতে পারবে স্কিপ না করে। চলো বন্ধুরা, যদি আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখে নাও কী বলছে। 10 সেপ্টেম্বরের আপডেশন যা যা দেখবে আমি সব কিছু দিয়ে দেবো তোমাদের পিডিএফ টেলিগ্রাম গ্রুপে। দেখে নাও কী বলেছে। রেসপন্ডেন্ট দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, ইনএলিজিবল অর্থাৎ আনসুটেবল লিস্ট কিন্তু পিএসসি রেগুলার প্রকাশ করে দিচ্ছে, কারণ হিসেবে অনেক কিছুই তথ্য উঠে আসছে। এটা কিসের নোটিশ দেখে নাও, রেসপন্ডেন্টস টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2020। একটু তাড়াতাড়ি বলছে, অনেক কিছুর ইম্পর্টেন্ট আপডেশন আছে। অফ দিস কমিশন আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য ফলোয়িং অ্যাপ্লিকেন্টস আর এই সমস্ত ক্যান্ডিডেট ইনএলিজিবল হয়েছে পিএসটির জন্য ইন কানেকশান উইথ রিক্রুটমেন্ট টু দ্য ইনস্ট্রাক্টর ইন ডিফারেন্ট ট্রেডস। বিভিন্ন রকম ট্রেড আছে যেটার এক্সাম হতে চলেছে। আইটিআই, স্টোর কিপার আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, শিডিউল টু বি হেল্ড, যেটা হবে 18 সেপ্টেম্বর 2021 ফর সাবমিটিং। কিসের জন্য দেখে নাও, ফর মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান। বন্ধুরা, বারবার বলেছি, যা যা তোমরা ছাড়বে অবশ্যই তোমরা ম্যাচিওর, একটার বেশি অ্যাপ্লিকেশান করবে না, অ্যাজ পার ইন টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। ভালো করে দেখে নাও এখানে কী কী দেওয়া আছে। সিরিয়াল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, নেম অফ অ্যাপ্লিকেন্টস, ফাদার্স নেম, ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এইখানে পরিষ্কার লিস্টিং দিয়ে দিয়েছে, ভালো করে দেখে নেবে কার কার নাম আছে। দুটো করে কী করা হয়েছে, দুটো করে অ্যাপ্লিকেশন করা হয়েছে, দেখে নাও। এনরোলমেন্ট নাম্বার দুটো করে আছে, এই জন্যই এইখানে এই আনসুটেবল বা ইনএলিজিবল লিস্ট। ভালো করে দেখে নেবে, এই লিস্টিং সব কিছু দেওয়া আছে, ডেট অফ বার্থ সমেত, ক্যান্ডিডেট নেম সমেত, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ওকে, চলো বন্ধুরা, নেক্সট আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু তাড়াতাড়ি বলছি। 7 সেপ্টেম্বরের আপডেশন। এইগুলো কী দেখো, এটা হচ্ছে রেজাল্টস অফ দ্য হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সাম যে হয়েছিল 2020 অফ দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার্স অফ দ্য ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টরেট ইরিগেশন উইং। বন্ধুরা, লাস্টে আমি স্যাটের আপডেশন দিয়ে দিচ্ছি এবং ডাব্লিউবিপি এবং ফায়ার অপারেটর এবং ফুডের প্রেজেন্ট স্ট্যাটাসও বলে দিচ্ছি। একটু ওয়েট করো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের সব কনফিউশন মিটে যাবে। এবং অনেক ক্যান্ডিডেট ফোন করে, মেল করছে, মেসেজ করছে, আমায় করবে না। আমি সব কিছুর অফিসিয়াল আপডেট দিয়ে দিই, যা যা পিডিএফ দেখছো আমি সব টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিই। দেখে নাও, এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এখানে কী কী লিস্টিং আছে ভালো করে দেখে নেবে। এই লিস্টিং আছে। এটা কোন পোস্ট, ওয়াটার রিসোর্সেস। এখানে পি স্ট্যান্ড ফর পাস্ট, এফ ফর ফেল্ড, আর স্টার সাইন ফর ডিস্টিংশন, মানে বিভিন্ন রকম পৃথক আলাদা। নেমস হ্যাভ বিন অ্যারেঞ্জড অ্যালফাবেটিক্যালি। এখানে দেখে নাও নেম দেওয়া আছে। পেপার 1-এর ফুল মার্কস দেওয়া আছে 100-র মধ্যে, পাস মার্কস 100। পেপার 2-এর ফুল মার্কস 100, পাস মার্কস 100। ওরাল টেস্ট ফুল মার্কস 100, পাস মার্কস 100, আর পাস্ট কমপ্লিটলি অর স্টিল লায়াবল ইন। এখানে লেখা আছে স্ট্যাটাসটা। নেম দেখে নেবে তোমাদের কার কোনটা সাইন দিয়েছে, পি আছে না এফ আছে, একটুখানি দেখে নিও, ঠিক আছে। পরিষ্কার দিয়ে দিয়েছে লিস্টিংটা, ভালো করে দেখে নিও। এই ক্যান্ডিডেট আছে, এই রিটেন টেস্টের মার্কস আছে, ঠিক আছে। চলো, এটা ডিপার্টমেন্টাল এক্সামিনেশান দেখে নাও। নেক্সট হচ্ছে প্রফেশনাল এক্সামিনেশান। কোন পোস্টের জন্য, এটা হচ্ছে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড আন্ডার দ্য সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12 ফেব্রুয়ারি অ্যান্ড 10 মার্চ হয়েছিল এক্সাম 2021। নোটিফিকেশান দিয়ে দিয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার্স, এখানেও সেম জিনিস, পিএ পার স্টার সাইন দেওয়া আছে। এখানেও দেখে নেবে পেপার 1, পেপার 2 আর ওরাল টেস্ট দেওয়া আছে, কার কোন মার্কস এবং কত কী স্ট্যাটাস, ভালো করে দেখে নেবে বাই অর্ডার অফ কমিশন, ঠিক আছে। নেক্সট আপডেশন দেখে নাও, অনেকগুলো একসাথে আপডেশন দিয়ে দিয়েছে পিএসসি। নেক্সট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এটাও
দেখে নাও, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, দেখলে এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানেও দিয়ে দিয়েছে তিনটে স্ট্যাটাস, এখানেও নাম দেওয়া আছে, দেখো ক্যান্ডিডেটদের নাম দেওয়া আছে, ভালো করে দেখে নেবে কার কার নাম আছে এবং কে কোন স্ট্যাটাস আছে, কার পি আছে কার এফ আছে, সব কিছু লেখা আছে এখানে, ভালো করে একটু দেখে নেবে। আমি তাড়াতাড়ি বলছি কারণ অনেকগুলো পিডিএফ আছে। নেক্সট দেখো আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিএসসির তরফ থেকে দেওয়া হয়েছে এক্সামের ডেট দিয়েছে, আগেই বলে দিয়েছিলাম হাফ ইয়ারলি, এটা হচ্ছে হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, কোন পোস্টের জন্য? ইন বেঙ্গলি অফ প্রবেশনারি এসআই ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড এসআই অ্যান্ড সার্জেন্ট এক্সামের জন্য কলকাতা পুলিশ আন্ডার দ্য হোম ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল হু অপটেড আদার দ্যান বেঙ্গলি ইন পেপার থার্ডে বেঙ্গলি ব্যতীত যে সাবজেক্টগুলো নেওয়া হয়েছিল সেটার এক্সাম ডেট, কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড প্রবেশনারি, দেখো এলডিএস অ্যাসিস্ট্যান্ট হুজ মাদার টাং ইজ নট বেঙ্গলি, মে 2021। দেখে নাও কী দিয়েছে, 24 সেপ্টেম্বর তোমাদের এক্সাম হবে, টাইম 10:30 থেকে 12টা, পার্ট ওয়ান রিটেন এক্সাম হবে 1 and 2, দেখে নাও এখানে দেওয়া আছে, আর 12:30 আছে, আবার দুটোই আছে, পার্ট ওয়ান রিটেন আছে, ডিকটেশন আছে, আর পার্ট 2 ওরাল আছে, টাইম টেবিলগুলো দেখে নেবে, সেই অনুযায়ী কার্য করবে, ঠিক আছে। এবার দেখে নাও এখানে নেম অফ এলডিএস অ্যাসিস্ট্যান্টস হু হ্যাভ বিন অ্যালাউড টু অ্যাপিয়ার অ্যাট দ্য হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন ইন বেঙ্গলি প্রবেশনারি, এটার জন্য দেখে নাও এটা কী দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে, নেম দেওয়া আছে, অফিসেস ওয়ার এমপ্লয়েড, কোন অফিসে কে পোস্টেড এমপ্লয়েড আছে সেইগুলো দেওয়া আছে, একবার লিস্টিংটা একটুখানি দেখে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানেও দেখে নাও নেম অফ এসআই ইন ডাব্লিউবি পুলিশ আন্ডার, এটা হচ্ছে ডাব্লিউবি পুলিশের লিস্টিং, ডাব্লিউবি পুলিশ আন্ডার দ্য হোম ডিপার্টমেন্ট, ডাব্লিউবি হু অপটেড আদার দ্যান বেঙ্গলি, যারা নিয়েছিল বেঙ্গলি ছাড়া অন্য সাবজেক্ট ইন পেপার 3 কম্পিটিটিভ এক্সাম, যাদের এক্সাম হবে 24 সেপ্টেম্বর 2021, দেখে নাও এখানে কার কার নাম আছে আর কোন কোন ডিপার্টমেন্টে পোস্টিং আছে, সব কিছু এখানে দেওয়া আছে, কী কী দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, নেম, পোস্টিং, রিমার্ক। ওকে ফ্রেন্ডস, দেখো বন্ধুরা এবার যদি ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, তোমরা জানো সিএসপি সব কিছুর আপডেশন দিয়ে দেয়, সব কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে, যারা এক্সাম দিয়েছিলে মেনি কনগ্রাচুলেশনস তাদের সাকসেসের জন্য। দেখে নাও ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস আর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল এক্সামিনেশনের আপডেশন, 9 আপডেশন কী দিয়েছে দেখে নাও, অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য রিটেন পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস অর IASS এক্সামিনেশন, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল এক্সামিনেশন 2021 হেল্ড বাই ইউপিএসসি ইন জুলাই 2021, দ্য ক্যান্ডিডেট উইথ আন্ডার মেনশন রোল নাম্বার হ্যাভ কোয়ালিফাইড, এই সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্টের জন্য কোয়ালিফাইড হয়েছে। কী কী লেখা আছে একটু নোটিশগুলো আর ইনস্ট্রাকশন একটু পড়ে নিও, কবে কী আছে সব কিছু আপডেশন দিয়ে দেওয়া আছে। এইখানে হচ্ছে লিস্টিং, দেখো পরিষ্কার, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, এটা কিসের জন্য দেখে নাও, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস এক্সামিনেশন 2021, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, মেনি কনগ্রাচুলেশনস তাদের সিলেকশনের জন্য ফর ইন্টারভিউ আর নেক্সট স্টেজের জন্য। দেখো নাও এখানে পরিষ্কার দেওয়া আছে ইকোনমিক সার্ভিস এক্সামিনেশনের জন্য, নেক্সট স্টেজ আছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এক্সামিনেশন। আগেরটা আমরা কী দেখলাম, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, এটা হচ্ছে কি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল দেখে নাও, এখানে লিস্ট অফ রিটেন কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের রোল নাম্বার দেওয়া আছে, নেম দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। আমি সব পিডিএফ তোমাদের কোথায় দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওকে চলো, মেনি কনগ্রাচুলেশনস। এবার দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিউ দিল্লি 9 আপডেশন, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন পেপার 2 2021 অ্যাপ্লিকেশন রিজেক্টেড ডিউ টু নন পেমেন্ট অফ ফি রিগার্ডিং, দেখে নাও নন পেমেন্টের জন্য, মানে পেমেন্ট করা হয়নি ওই জন্য কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দেওয়া হয়েছে। দেখে নাও কনফার্মেশন হ্যাজ নট বিন রিসিভ ফ্রম ব্যাঙ্ক অথরিটিস, রিগার্ডিং ব্যাঙ্ক অথরিটিস থেকে কনফার্মেশন রিসিভ করা হয়নি, সেই জন্য 27 অ্যাপ্লিকেন্টস হুজ নেম আর মেনশনড ইন অ্যানেক্সচার ফর সিরিয়াস এক্সামিনেশন টু 2021। দেখে নাও এখানে দেয়াই আছে লিস্টিংটা, এই সমস্ত ক্যান্ডিডেট, লিস্ট অফ নো ফিস কেসেস এক্সক্লুডিং অ্যামালগামেটেড কেসেস, এইখানে দেওয়া আছে, কী কী দেওয়া আছে এখানে দেখে নাও, সিরিয়াল নাম্বার তোমরা সব কিছু চেক করতে পারবে, রেজিস্ট্রেশন আইডি, ক্যান্ডিডেট নেম, ট্রানজ্যাকশন আইডি, একটু ভালো করে কেয়ারফুলি চেক করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা, নেক্সট আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন, পিটি বোর্ডের জন্য কাদের কোয়ালিফাইড করানো হয়েছে দেখে নাও, মেনি কনগ্রাচুলেশনস। পিটি বোর্ডের জন্য, পিটি পার্সোনালিটি টেস্টের জন্য ডেট দিয়ে দেওয়া হয়েছে দেখে নাও, পিটি বোর্ড ডেট দেওয়া হয়েছে, সেশন দেওয়া হয়েছে, রোল নাম্বার দেওয়া হয়েছে, সব কোন ডেটের থেকে আরম্ভ হচ্ছে, 18/10 থেকে আরম্ভ হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফোরনুন সেশন আছে, তারপর কার কোন রোল নাম্বার কি এবং সেশন কি, ডেট কি, ভালো করে দেখে যাবে, ঠিক আছে। যার যা আছে মেনি কনগ্রাচুলেশন, সেখানে পরিষ্কার দিয়ে দিয়েছে কত তারিখ অবধি চলবে, দেখে নাও। আলটিমেটলি হচ্ছে চলবে তোমাদের 22/10/2021, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 22/10/2021, 222 ক্যান্ডিডেটস আছে টোটাল প্রেজেন্ট। ওকে, ভালো করে একটু চেক করে নাও, ভালো করে দেখে নাও বন্ধুরা। আমরা যদি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি বন্ধুরা, যা তোমরা দেখছো সব কিছু লিঙ্ক, অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ সিএসজিতে দিয়ে দিই, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়ে সব কিছু পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এই ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে,
তোমরা এমনিও দেখে নিতে পারবে। দেখো 9-এর আপডেশন তোমরা জানো সিজিএলেরও দিয়ে দিয়েছিল স্কিল টেস্টের ডাউনলোড ই অ্যাডমিট কার্ড। তারপর দেখো সেপ্টেম্বর 9-এ নো ইউর স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড ই অ্যাডমিট কার্ড অফ জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশন পেপার 2। এইখানে যদি আমরা ক্লিক করি, জাস্ট ক্লিক করার পর দেখে নাও অ্যাজ ইউজুয়াল পেজ খুলে গেল। জুনিয়র ইঞ্জিনিয়ারের মধ্যে ইনক্লুডিং সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্রাক্ট পেপার 2 অ্যাজ ইউজুয়াল যেমনটা বলে দিয়েছে এসএসসি কিন্তু ফার্স্ট অ্যাকশন নিচ্ছে। নো ইউর স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড ই অ্যাডমিট কার্ড দিয়ে দিল, রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করবে। তারপর কী দেবে, নয় এইটা দেবে, নয় ক্যান্ডিডেট নেম দিয়ে দেবে, তোমার যেটা অনলাইন ফর্মে করেছিলে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, ফার্স্টে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার দেওয়ার পর একটা স্প্যাম চেক করবে। নেক্সট করার পর ক্লিক করার পর তোমাদের চলে আসবে কার কবে আছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো বন্ধুরা নেক্সট আপডেশন দেখে নাও কিসের। দেখো ভাইটাল নোটিশ অনেকজনের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। এরপরেই আমি দিয়ে দিচ্ছি স্যাটের আপডেশন, বুঝতেই পারছো একসাথে অনেকগুলোর আপডেশন দিতে হচ্ছে। দেখে নাও স্কিল টেস্ট ফর কম্বাইন্ড সিজিএল এক্সামিনেশন 2019, ভালো করে দেখে নেবে। স্কিল টেস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট কবে থেকে হবে, উইল বি কন্ডাক্টেড 15/9 অ্যান্ড 16/9 হবে অ্যাক্রস দ্য কান্ট্রি। দ্য স্কিল টেস্ট উইল কম্প্রাইজ, এর মধ্যে 3টে জিনিস থাকবে, ভালো করে একটু দেখে নিও, টাইমের জন্য বলতে পারছি না। ডেস্ট ফর ডাটা এন্ট্রি স্পিড টেস্ট, আর হবে কি MS পাওয়ার পয়েন্ট, অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর জেনারেশন অফ স্লাইডস, এই জিনিসগুলো করতে দেবে। আর স্প্রেডশিট থাকবে MS এক্সেল। এর মধ্যে দেখে নাও ফর ডাটা এন্ট্রির জন্য কী কী করতে হবে, কত নম্বর, কত পেজ বা কত টাইম থাকবে, ডিউরেশন 15 মিনিটস। তারপর দেখে নাও এই জিনিসগুলো একটুখানি পড়ে নিও যাদের যা ইম্পর্টেন্ট আছে। ক্যান্ডিডেট নোট করতে বলে দিয়েছে, দেখে নাও স্কিল টেস্টের জন্য কী কী নোট করতে বলেছে। ক্যান্ডিডেট হু আর এক্সামটেড ফর দিস এক্সামিনেশন শুড রেফার দ্য ডিটেল গাইডলাইন্স ইস্যুড বাই দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, যারা এক্সামটেড হবে তাদের জন্য বলে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে শো আপ করতে। এবার দেখে নাও নেক্সট আপডেশন এসএসসির তরফ থেকে কী দেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2020 একটা কোরিজেন্ডাম নোটিশ আছে, কোরিজেন্ডাম 3rd। এটা ক্যান্ডিডেট মে রেফার টু দ্য নোটিস অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2020। এটার জন্য দেখে নাও আইডেন্টিফাইড, এটা কী বলেছে, দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ ডিসেবল পার্সনস আর অ্যাজ স্পেসিফাইড দ্য রাইট অফ পার্সনস উইথ দ্য ডিসেবিলিটিস অ্যাক্ট আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ ASO, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য কারা কারা এলিজিবল দেখে নাও। আর সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ইন দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মেইটি। ঠিক আছে, এবার দেখে নাও পরিষ্কার দেওয়া আছে প্যারা নাম্বার আর সিরিয়াল নাম্বার অ্যান্ড দ্য পোস্ট দেওয়া আছে তোমাদের লেফট হ্যান্ড সাইডে। তারপর দেখে নাও তোমাদের মিডলে দেওয়া আছে আইডেন্টিফাইড সুটেবল ফর আর ফিজিক্যাল রিকোয়ারমেন্ট। যারা এই স্টেজে আছো তারা অবশ্যই বুঝতে পারবে, যারা ডিসেবল ক্যান্ডিডেট তারা এই সমস্ত ফিজিক্যাল রিকোয়ারমেন্টের মিনিং কী। ঠিক আছে, এখানে পরিষ্কার লেখা আছে সিনিয়র সেক্রেটারিদের জন্য কারা। তারপর দেখো সিরিয়াল নাম্বার 2 কী দিয়ে দিয়েছে, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এখানে 11 নম্বর। আর 2-এর সাবশিডিউল দেখে নাও কী বলা হয়েছে, নেচার অফ ফিজিক্যাল ডিসেবিলিটি, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, পরিষ্কার আপডেশন দিয়েছে। চলো বন্ধুরা ক্যান্ডিডেটরা রীতিমতো ফ্রাস্ট্রেটেড, কিন্তু কিছু করা নেই বন্ধুরা, ফ্রাস্ট্রেটেড এবার ব্যাপার হচ্ছে সিএসপি চাইছে জয়েনিং হয়ে যাক এবং সব ক্যান্ডিডেটরা রীতিমতো জয়েনিংয়ের জন্য মুখিয়ে আছে। কিন্তু কি ব্যাপার দেখে নাও এখানে কি লিস্ট দিয়েছে এবং কি জারি করেছে। এবং অনেক ক্যান্ডিডেট কোয়েরি স্যার আর কিসের জন্য আটকে রাখা হচ্ছে, এবং ডেটের পর ডেট। অবশ্যই বন্ধুরা ডেটের পর ডেট একটা আশ্চর্য ব্যাপার এবং একটার পর একটা অ্যাড অন হচ্ছে, এবং কী কারণের জন্য আমরা অবশ্যই জানতে পেরে যাব নেক্সট আপডেশনের সঙ্গে। কী কী আপডেট দিয়ে দেওয়া হয়েছে দেখে নাও। পিএসসি অ্যাজ ইউজুয়ালি ফায়ার অপারেটের জন্য সব কিছু রিভিল্ড করে দিয়েছে, এবং তারপরেও কেন এত দেরি হবে। এর সাথে সাথে ডব্লিউবিপিও চিন্তিত আছে, ডব্লিউবিপিরও জয়েনিং কবে থেকে স্টার্ট হবে অবশ্যই বন্ধুরা। আর ফুড এসআইও কবে থেকে স্টার্ট হবে। দেখো বন্ধুরা আমি কী কী দেখতে বলেছিলাম তোমাদের, অবশ্যই দেখে নেবে। দেখো অফিসিয়াল নোটিশটাই যদি আমরা জাস্ট ক্লিক করি, দেখো অফিসিয়াল নোটিশ যদি ক্লিক করি, এখানে পরিষ্কার লেখা আছে অনারেবল ডিভিশন বেঞ্চ, এখানে পরিষ্কার দেখো 10/9 আপডেশন আছে। অনারেবল ডিভিশন বেঞ্চ নাম্বার 1 উইল সিট টু টেক আপ ম্যাটার্স ফিজিক্যালি। এখানে জাস্ট ক্লিক করার পর দেখে নাও কী লেখা আছে, একবার পরিষ্কার করে তোমরা দেখে নেবে, তোমরাও এটা চেক করতে পারবে। আমি পরিষ্কার অফিসিয়াল আপডেট ছাড়া সিএসপি যেন কিছু দেয় না। এবার বুঝতেই পারছো সিএসপি কিন্তু নিজস্ব নিউজ নয়, কিন্তু এটা পুরোপুরি স্যাটের আপডেশন। স্যাট যতদিন থেকে ফাইনাল অর্ডার না দেবে তাহলে তো কিছু করারও নেই, জয়েনিং তখনই শুরু হবে যদি স্যাট ফুলফিল অর্ডার দিয়ে দেয়, এবং আমরা আশা করবো সেটা খুব তাড়াতাড়ি হোক। দেখো 10/9 আপডেশন কী বলা হয়েছে এখানে দেখে নাও, পরিষ্কার লেখা আছে দিস ইজ টু ডিরেক্টেড টু নোটিফাই ফর জেনারেল ইনফরমেশন দ্যাট অনারেবল ডিভিশন বেঞ্চ নাম্বার 1 উইল সিট টু টেক আপ ম্যাটার্স ফিজিক্যালি নেবে 13/9/2021 ফ্রম 1:30। দেখো আবারও ফিজিক্যালি ডেট তো দেওয়া হচ্ছে, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট চাই এবং জয়েনিং খুব তাড়াতাড়ি চাই। আমরা আশা করব আর বেশি ডেট দেওয়া হবে না, 1:30 থেকে অনওয়ার্ডস অ্যাজ পার ডেলি কজ লিস্ট অফ দ্য সেট ডেট অ্যাট কোর্ট রুম নাম্বার 1 আপন অবজার্ভিং অল প্রিকশনস। এইটা দেওয়া হয়েছে একটা ইম্পর্টেন্ট টাইম দেখে নাও তোমাদের কটা থেকে,
থেকে 13/9 ফিজিক্যালি হবে, নট ভার্চুয়ালি, 1:30 অনওয়ার্ডস থেকে হবে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা আগের পেজটাই এবার দেখো, আমরা যদি চলে আসি কি ইম্পর্টেন্ট ডেলি অর্ডার, ডেলি কজ লিস্ট। এবার ডেলি কজ লিস্টটায় যদি আমরা একবার ক্লিক করি, দেখো ডেলি কজ লিস্টটায় ক্লিক করার পর কী আপডেশন, দেখো 13/9 আপডেশনটা আমাদের দেখে নিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা 13/9 আলোচ্য বিষয়। এখানে কী কী আলোচ্য বিষয় আলোচনা হবে ভালো করে দেখবে। দেখো খুলে গেল, এটা হচ্ছে ফার্স্ট ডিভিশন বেঞ্চ, 1:30 থেকে 5টা পর্যন্ত আলোচনা চলবে। বন্ধুরা আমাকে ফোন করার দরকার নেই, আমি যখনই অফিসিয়াল আপডেট পাবো আমি দিয়ে দেবো তোমাদের, রীতিমতো রেগুলার আপডেট দিয়ে দেয়। জানি ক্যান্ডিডেটরা ফ্রাস্ট্রেটে যাচ্ছে রীতিমতো, আর অফিসিয়াল আপডেট ছাড়া আমি কিছু দিই না। এবং দেখে নাও 13ই সেপ্টেম্বর কী হতে চলেছে, অনারেবল জাস্টিস সৌমিত্র পাল এবং দেখে নাও অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার আছে সৈয়দ আহমেদ বাবা। এবার দেখে নাও কী বলেছে, ফিজিক্যাল হিয়ারিং হবে, পরিষ্কার কী কী দেওয়া আছে দেখে নাও। নেম অফ পার্টি, অনেক ক্যান্ডিডেটের কোয়ারি স্যার এটা কি অ্যাডিশনাল অ্যাড অন হয়েছে বা কিছু এক্সট্রা নিউ অ্যাপ্লিকেশান। বন্ধুরা দেখো নিউ অ্যাপ্লিকেশান হতেই পারে, এবং কিছু হলে তোমরা কখন জানতে পারবে, যখন পরবর্তী অর্ডার আসবে, সেই অর্ডারে পরিষ্কার লেখা থাকবে কী হলো এবং কবে নেক্সট ডেট পড়লো। এখানে দেখো ওয়ে দিয়ে পরিষ্কার দিয়ে দিয়েছে, সব কিছুগুলো তোমরা দেখে নেবে। এখানে অনেক ক্যান্ডিডেট স্যার এইটা যে ওয়ে 608 এখানে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি বিভাগ লেখা আছে, এটা বন্ধুরা তখনই জানতে পেরে যাবে অবশ্যই তোমরা যে পরবর্তীকালে যে অর্ডার সিট আসবে, তোমাদের এত চিন্তিত হওয়ার কারণে। এবার দেখো লাস্টে যদি আমরা চলে যাই, এখানে দেখো হিয়ারিং আছে নিউটন বিশ্বাস, পরিষ্কার লেখা আছে ওয়ে 170, আর এখানে দেখো ওয়ে 430 আকাশ বুনিয়া, পরিষ্কার লেখা আছে সেক্রেটারি হোম, ঠিক আছে, এটা হচ্ছে WBP আর এটা হচ্ছে ফায়ার। এবার কি আলোচ্য বিষয় হয় আমরা দেখব এবং আশা করব যে খুব তাড়াতাড়ি হয়। প্রসিডিওর কেন এত লেন্দি হবে সব কিছু দিয়ে দেওয়ার পর, ঠিক আছে। এই মাসটাই যেন ভাইটাল মান্থ হয়, এই মাস থেকে আমরা চাইবো যে স্টার্ট হয়ে যাক। এবার বুঝতেই পারছো স্যার যতক্ষণ না ফ্রুটফুল বা অ্যাক্টিভলি কেন নেওয়া হচ্ছে না, আমরা দেখে নেবো কী কী মেজার নিয়ে আলোচনা হয়, যা আপডেশন পাবো অবশ্যই দিয়ে নেবো। আমরা আশা করছি 13ই সেপ্টেম্বর ভাইটাল কিছু আপডেট আসছে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ডস। অবশ্যই ভিডিও শেয়ার করে দেবে, এবং ফুডের যে অফিসিয়াল আপডেট সেটা 20 তারিখেই আসতে চলেছে, তোমরা চিন্তিত হয়ে না। এবং নেক্সট ভ্যাকেন্সি SSC গ্রুপ CD কিন্তু আসতে চলেছে, ভালো করে প্রিপারেশান নাও, এবং অনেক ভ্যাকেন্সি কিন্তু ওয়েট করছে, এবং ক্লার্কশিপ রেজাল্ট কিন্তু পুজোর আগেই খুব সম্ভবত। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, ভিডিও শেয়ার করে দাও।